সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে মেঘলা আকাশ, মনের মধ্যে কেমন এক আলসেমি আর হালকা খিদে। রান্নাঘরে ঢুকেই ভাবলাম আজ একটু নিজের জন্য কিছু করা যাক। না, ভাত না, তেল চুপচুপে কোনো খাবারও না, হালকা আর সুস্বাদু হলে ভালো হয়। তখনই মনে পড়ে গেল ফ্রিজে আছে ডিম, গাজর আর পেঁপে। ব্যাস, মাথায় খেলে গেল এক প্লেট ডিম সবজি পাস্তার আইডিয়া, যেটা শুধু খিদে মেটাবে না, মনকেও ভালো করে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে আসলাম অসাধারণ স্বাদে ডিম সবজি পাস্তা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তাহলে এখন চলে যাই মূল রান্নায়। পাস্তা রান্নার জন্য আমি প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়েছি এবং সাথে আমি পেঁপে গ্রেট করে নিচ্ছি। পেঁপেটা গ্রেড হয়ে গেলে আমি গাজর গ্রেড করে নেব। গ্রেডিংটা যদি মসৃণ হয় তাহলে কিন্তু ভালো হয়, কারণ এটা হচ্ছে পাস্তার গায়ের সাথে একদম মাখো মাখো হয়ে যায়, অনেক ভালো লাগে। আমার গ্রেডিং হয়ে গেছে। এর সাথে আমি নিয়ে নিলাম মরিচ কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আমার যতটুকু লাগবে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন একদম টকবক করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। কারণ কাঁচা ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার ভালো লাগে না। ডিমটা আমি মচমচে করে ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি এবং মরিচ কুচি। এগুলো দিয়ে দেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমার সে গ্রেড করে রাখা সবজিগুলো। এটা নেড়ে নেড়ে একদম নরম করতে হবে। যখন এটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু স্বাদ ততটা ভালো আসে না, আবার বেশি হলেও কিন্তু একদমই খাওয়া যায় না। এজন্য লবণটা কিন্তু পারফেক্ট হওয়া চাই। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং বেশ ভালো লাগছে দেখতে। এর সাথে দিয়ে দিলাম আমি পাস্তা সেই মশলা দিয়ে আমি হালকা নেড়ে এর সাথে দিয়ে দিব আমি আমার সেই আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে এটা নাড়তে হবে। যখন সবজিগুলো পাস্তার সাথে একদম লাগা লাগা হয়ে যাবে তখন কিন্তু আমার রান্নার পর্বটা শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি পাস্তা দিয়ে দিয়েছি এবং সবজিগুলো প্রায় মাখো মাখো হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ কালারফুল হয়েছে। আপনারা এভাবে রান্না করবেন, অনেক বেশি ভালো লাগবে। একদম আমার রান্না শেষের দিকে হয়ে গেল আমার ঝটফটে নাস্তা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।